আমার রিমন ভাই সহ সবাইকে আসসালামু আলাইকুম। সবার প্রতি কৃতজ্ঞতা যে আজকে আমাদের সম্পাদক প্রকাশকের তাকে নিয়ে যে স্মৃতিচারণ, তার প্রতি যে সবার যে ভালোবাসা, এটি আমাদেরকে আমাদের আলোর জগৎ পত্রিকা পরিবারকে সামনে চলার পথে সহযোগিতা করবে আমি মনে করি। সবার বক্তব্যে এবং সবার আলোচনায় আমাদের সাহস জুগিয়েছে। আমরা আগামীর পথ চলায় আপনাদের সহযোগিতা কামনা করি যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আর দিন শেষে পত্রিকার আসলেই শেষ সময়টা যে ক্লান্তি লগ্ন গিয়েছে, এটাই আসলে ওনার জীবনের একটি দুঃখ, যে বিশেষ করে মিডিয়াটা নিয়ে একটি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, বিজ্ঞাপনগুলো পাওয়া নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছিল। তো আমি আমাদের সাংবাদিক অভিভাবকদের কাছে এটা প্রত্যাশা করি যে আমাদের ভবিষ্যতে যারা এই ধরনের সাংবাদিক অথবা সম্পাদক প্রকাশক যারা আছেন, তাদের পথটা যাতে মসৃণ হয়, সেখানে ফারুক আলম তালুকদারের মতো কাউকে যাতে আর এ ধরনের কষ্ট না নিয়ে চলে যেতে হয়, এই দিকটা আপনারা নজরে রাখবেন। আর আমাদের আলোর জগৎ পত্রিকা পরিবার থেকে আবারও সবার প্রতি কৃতজ্ঞতা যে আপনারা আমাদের সম্পাদক প্রকাশকের এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সম্পাদক সাহেব চলার পথে যদি কারো সাথে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, অন্যায় করে থাকে, তাকে ক্ষমা করে দিবেন। এবং যদি কেউ টাকা পয়সা পান তার থেকে, তার সন্তান তো আছেই, আমি তাকে পিতার মতো জানতাম, যদি তারা না দেয়, আমি আপনাদের সামনে সবার সামনে বক্তব্য দিয়ে বলছি যে এটা আমি দেব। যদি কেউ পানো থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। এখন দোয়া করবেন আবু সালে মোহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ, ভাষা ডিগ্রি মাদ্রাসা, রংপুর। অতীতে যেটা আমরা হয়তো হতো না, তো একজন সাংবাদিক নেতা হিসাবে ওনাকে আমরা কাছে পাই, ভবিষ্যতেও পাবো, এটাও আমাদের একটা গৌরবের বিষয়। আজকের এই দিনে আমরা অত্র পরিবারের প্রতি, ফারুক ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ওনার ছেলে এখানে উপস্থিত আছেন, ওনার পরিবারের লোকজন আছেন। তবে একজন সম্পাদক চলে গেলেও তার যে সাংবাদিক বা মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করছি তাদেরকে অবশ্যই তাদের স্মরণে উনি অবশ্যই থাকবেন। ফারুক ভাই আসলে একটু সাদা মনের মানুষ ছিলেন। আপনারা জানেন দৈনিক আলোর জগৎ পত্রিকাটি একসময় খুব ভালোভাবেই চলতো, কিন্তু অর্থনৈতিক কারণে বাংলাদেশের যেমন অনেক পত্রিকাই চালানো কঠিন হয়ে যায় সম্পাদকের ক্ষেত্রে, সেখানে তারপরেও অনেক কষ্টের মধ্যে উনি পত্রিকাটি ধরে রেখেছেন জীবনের শেষ পর্যায়ে। এবং জীবনের শেষ পর্যায়ে যে উনি যে সংখ্যাটি বের করেছিলেন, সেই সংখ্যাটিতে সুস্পষ্ট লেখা আছে দেশ ও জাতির কথাই লিখেছেন। তো একজন আমি মনে করি উনি একজন ভালো মনের একজন সম্পাদক ছিলেন। তো আমরা চাই যে আসলে মূলত আজকে আমরা কথা বলছি যে একসময় আমরাও থাকবো না, কিন্তু স্মরণ করার লোকের অনেক ঘাটতি এদেশে। তো আমরা মনে করব যে আমরা সংবাদকর্মী, আমরা সাংবাদিক পরিবার, আমরা একে অপরের পাশে থাকতে হবে। কে কখন অসুস্থ হয় তার পাশে যেতে হবে, এরকম একটি চিন্তা ভাবনা সকলের মাঝে থাকা উচিত। আজকে অবাক মনে হয় এটাই যে আজকে আমরা এই প্রোগ্রামে আসার আগেও একটি মিথ্যা মামলায় আমি সর্বশেষ সেই মামলাটি শেষ হয়েছে আজকে। এটা আমার কাছে খুবই আজকে বেদনাদায়ক, যেমন আনন্দেরও দিন, বেদনাদায়কও দিন। অপরাধ দমন একটি পত্রিকা আমি সম্পাদনা করেছিলাম, সেই পত্রিকাতে একটি মিথ্যা মামলায় আমি দীর্ঘ প্রায় 4 বছর ধরে হাজিরা দিয়েছিলাম। কিন্তু এগুলো বলার কারণ হলো আমাদের ঐক্যের বিকল্প নেই। সংবাদকর্মীদের ঐক্যের প্রয়োজন, সম্পাদকদের ঐক্যের প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা সামনে এভাবে যদি আমাদের প্রিয় মানুষগুলোকে স্মরণ করি, এবং এই ব্যক্তিকে স্মরণ করছি যেমন ফারুক ভাইকে, এরকম সকলের জন্য স্মরণ করি, অবশ্যই সংবাদকর্মের একটি নতুন আরো দিগন্ত সৃষ্টি হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পত্রিকার সম্পাদক প্রকাশক আনোয়ার হোসেন আকাশ এখানে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ভাই সহ আজকের অনুষ্ঠানের সভাপতি এবং অন্যান্য সংবাদকর্মী ভাইরা যারা আছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আসলে এটাই সত্য কথা যে আমরা পৃথিবীতে এসেছি
এবং এই পৃথিবী থেকে চলে যাব, এটার আর কোনো এতে কোনো দ্বিমত নেই। তবে আমরা যারা পৃথিবীতে আছি, আমরা কিছু কাজ করে যেতে চাই, যে কাজের মধ্যে আমরা কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকতে চাই। আজকে আমাদের এখানে শহীদুল ভাই আছেন, অনেক নেতারা এখানে আছেন। আমরা কিছু পত্রিকা চালাই, এই পত্রিকাগুলো চালাতে গিয়ে আমাদের এই যে ফারুক ভাই সহ আমরা যারা আছি, আমরা অক্লান্ত পরিশ্রম করি, অনেক কষ্ট করি, কিন্তু এর কোনো ফল আমরা পাই না। না পাওয়ার কারণ হচ্ছে যে এদেশে 280টার অধিক পত্রিকা মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা, 280টা পত্রিকা মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা, কিন্তু 20টা পত্রিকার নিচে কাউকে বিজ্ঞাপন দিতে চায় না সরকার। কন্ট্যাক্ট ছিল ভাই, চেক হবে, আপনি 20,000 টাকা বাকিটা আমাদের দিয়ে দেবেন, যদি আমি না বলি আরেকটা পত্রিকা দিয়ে দেয়। এই হচ্ছে বর্তমান অবস্থা। এটাকে আমরা যদি স্যাটেলাইজ করতে পারি এবং আমাদের নেতারা যদি সেটাকে মনিটর করে যে আমার পত্রিকায় আমি কত টাকা চেক নিলাম, এই টাকা আমি কোথায় খরচ করেছি, আমি বিল্ডিং বানাইছি না বাড়ি বানাইছি, জমি বানাইছি নাকি পত্রিকা ছাপছি এবং সংবাদকর্মীদের বেতন দিয়েছি, এটা যদি মনিটরিং করে তাহলে দেখবেন অটোমেটিকলি সমস্ত পত্রিকাগুলো বাঁচবে এবং হাজার হাজার কোটি টাকার বিজ্ঞাপন আছে। এটা গেল একদিক। ধরেন আজকে